তার উৎসব সবার হতে পারে, এটা আমার ভুল ব্যাখ্যা। আমাদের আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আগে পথভ্রষ্ট নেতারা বের হবে, যারা যারা মানুষদেরকে গোমরাহ করার জন্য কোরআন এবং হাদিসের আয়াতে কোট করে কথা বলবে। মানে যখন বলে লাকুম দীনুকুম, সংসদে দাঁড়িয়েও দেখেছি যে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, মানে ধর্মযাত্রার উৎসব সবার, মানে দুর্গাপূজা হিন্দুদের জন্য, কিন্তু আমরাও অংশগ্রহণ করতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, শুধুমাত্র কয়টা ভোটের আশায় বাংলাদেশের অবস্থা এত করুণ পর্যায়ে, শুধুমাত্র কয়টা ভোটের আশায় মুসলমান তাদের ঈমানকে বিক্রি করতে একদম দ্বিধা করে না। এটা চলতেছে আমাদের সমাজে, এটা চলতেছে আমাদের জন্য। আপনি ভেবেন না যে ইসলামী লোকগুলোর কথা বাদ দিচ্ছি, না ভাই, সমস্ত মানুষই এখন ভোটের আশায় আছে। যে ব্যক্তি ভালো করবে তার ভালোটা আখিরাতে কাউন্ট হবে, যে ব্যক্তি খারাপ করবে তারটাও কাউন্ট হবে। এখানে ব্যক্তি হিসেবে, দল হিসেবে না, যে ভালো করবে সে ভালোই তো করবে, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলামী আন্দোলনের ভাইরা সহ যারা ইসলামপন্থীরা যারা হোক, বাংলাদেশের যত নাগরিক সব আছে, কথা বলার সময় আমাদের কিন্তু হিসাব করে কথা বলা হয়। মুসলমানরা, এই দেশে মুসলমানরা তাওহীদ নিয়ে বাঁচতে চায়। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া মুসলমানরা যত কিছু আসুক এটাকে ছুড়ে ফেলে দেবে, তাই যেই আসুক, ঠিক কিনা বলেন? এজন্য ভাই, ঈমান হারা হওয়া যাবে না, ঈমান হারা হওয়া যাবে না। এটা আমরা বুঝি না যে আমার ঈমানটা চলে যাচ্ছে, এটা আমরা বুঝি না। একটা মুসলমান সে কিভাবে শারদীয় দুর্গা উৎসবে সে এই অসার কথাগুলি বলতে পারে, অথচ আল্লাহ রাসূল বলেছেন যখন মূর্তি পূজা করা হয় তোমরা এই জায়গা থেকে সরে যাও, কারণ যে কোনো সময় আল্লাহর গজব এখানে আসতে পারে, যে কোনো সময় আল্লাহর গজব এখানে আসতে পারে। যেখানে মূর্তি পূজা করা হয় তোমরা এখান থেকে দৌড়ে পালাও। আর আমরা গিয়ে মূর্তি পূজার পিছনে, আমরা সামনে, এরপরে বক্তৃতা দিচ্ছি যে আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা আরো বেশি মূর্তি পূজা করতে পারবেন, তো কোনো সমস্যা নাই, আমরাও আপনাদের দলে শামিল হয়ে যাব। নাউজুবিল্লাহ বললেন না? দুইটা ভোট আর দুইটা নোটের জন্য মুসলমান ঈমান বিক্রি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদপন্থী বানায়। শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, শিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এটা হলো শিরকে আকবার, সবথেকে বড় শিরক। আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর শিরক আছে, সবথেকে বড় শিরক। একটা হলো মূর্তি পূজা করা, মূর্তি পূজা করা। দ্বিতীয় হলো পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় হলো এমন শিরক যে শিরকটা আল্লাহ আসমা ওয়া সিফাত, আল্লাহর গুণের সাথে যায়, এমন কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিধান এনেছেন এটাকে ত্যাগ করে দেয়। এজন্য কোন অবস্থাতেই যেন শিরকের সাথে আমার সন্তান সেখানে না যায়। আর মুসলমানরা তো দেখি যে হিন্দুরা যে কয়জন তার থেকে নাকি মুসলমানরা এখন বেশি হয় লাড্ডু খাওয়ার। এটা কি ধরনের? একবারের জন্য কি কলিজায় আঘাত লাগে না? যেখানে নিজের পিতা মাতাকে যদি অপমান করা হয় কোন বাড়ি থেকে, তাহলে ওই বাড়ি কি সন্তান যায়? কথা বলেন না কেন? আমার বাপ মারে একজন অপমান করেছে, ওই বাড়িতে আমি যাব? ভালো সন্তান হলে যায় না। আর আমার পিতা মাতার থেকে আমার আল্লাহ বড় না ছোট? আমার পিতা মাতার থেকে আমার আল্লাহ অনেক বড়। এই আল্লাহকে যেখানে অপমান করা হচ্ছে সেইখানে তুমি লাড্ডু খাওয়ার জন্য যাও, তোমাকে একবারের জন্য লজ্জা হবে? এই স্বকীয়তা আমাদের, গায়রত, এই গায়রত আমাদের নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, যেন এই সমস্ত পথভ্রষ্ট নেতা এবং এই শিরক থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরক থেকে, মূর্তি পূজা থেকে, তাদের সাদৃশ্য গ্রহণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার তৌফিক।